আমাদের হচ্ছে জনগণের যে একটা জনবল বা জনশক্তি সেটা কাজে লাগিয়েছি আমরা। আর হচ্ছে আমরা যে স্টুডেন্টরা ছিলাম তারা তো এটা বড় একটা অবদান ছিল। তো আমরা যেহেতু এক দফা এক দাবি নিয়ে বের হয়েছি সেই ইয়েতেই শেখ হাসিনা ভালো হয়েছে। অবশ্যই ভালো লাগছে, কারণ 16 বছরের যে অত্যাচার সেটা চলে গিয়েছে, তো অবশ্যই একটা মুহূর্তের বিষয়। এখন আমরা ওয়েটিং করতেছি তার ফাঁসির জন্য। যখন আমরা শেখ হাসিনাকে ভালো দেখতে পারবো তখনই কি আমাদের মধ্যে কি আরো জাগ্রত হবে দেশপ্রেমের। তো আমরা চাই শেখ হাসিনার ফাঁসি, এবং শেখ হাসিনার মতো পরবর্তীতে কোনো রাষ্ট্রনায়ক যেন না হতে পারে সেজন্য আমরা সব সময় রাস্তায় আছি। হ্যাঁ, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা শেখ হাসিনা আনবো, যাতে কোনো জাতি বলতে না পারে যে আমরা আইনি প্রক্রিয়া হিডেন করে তাকে আমরা জোর করে আইনে স্বাধীন একতরফা আপনার একতরফা যেটা বলে আপনার একতরফা ভাবে তাকে ফাঁসি যেন না দেয় এবং স্বচ্ছভাবে আইনি প্রক্রিয়া সম্পাদন করতে চাই আমরা। শেখ হাসিনার সাথে যারা এই সম্পর্কের সাথে এই ঘটনার সাথে প্রকৃতভাবে সংযুক্ত ছিল তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই, এবং এই ধরনের পরিবেশ পৃথিবীদের বুকে যেন বাংলাদেশে না ঘটে পরবর্তীতে। এখন আপনারা দেখেন, আগে 5 জন লোক এক জায়গায় হইতে পারতো না, বাট এখন হাজার হাজার কোটি কোটি মানুষের সমাগম যে কোনো অনুষ্ঠানে। তো আমরা এই যে আন্তরিকতা, এই যে মায়া মমতা দিয়ে যে একতরফা যে একনায়কতন্ত্র ছিল সেটাকে হটানোর পরে আমরা মনে করি এটা একটা আমাদের বড় স্বাধীনতা। নতুন প্রজন্মে এটাই মনে করে, এবং এই স্বাধীনতা প্রত্যেকটা মানুষই ধরে রাখবে আমরা আশা করি। এবং যদি কোনো প্রকারে ভবিষ্যতে এই ধরনের একনায়কতন্ত্র এবং যদি জোরপূর্বক কেউ ক্ষমতায় থাকতে চায়, অবশ্যই ছাত্র সমাজ তা প্রতিহত করবে। থ্যাংক ইউ।